মনে রাখবেন, ভিডিও করার কারণ আপনাদের কিছু শেখানোর জন্য, কাউকে ক্ষতি করার জন্য নয়। চলুন শুরু করা যাক। 1. লভ বোম্বিং, আবেগের মায়াজাল। এই কৌশলটি মূলত শিকারকে মানসিকভাবে দাসে পরিণত করার প্রথম ধাপ। ভিডিওতে আপনি বলতে পারেন, লভ বোম্বিং হল শুরুতে কাউকে অতিরিক্ত মনোযোগ, উপহার এবং ভালোবাসায় ভাসিয়ে দেওয়া। অপরাধী বা ম্যানিপুলেটর আপনাকে অনুভব করাবে যে আপনিই তাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু। তারা আপনার সাথে সারাদিন কথা বলবে, আপনার প্রতিটি ছোট ছোট কাজের প্রশংসা করবে। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে এক গভীর উদ্দেশ্য। যখনই আপনি তাদের ওপর মানসিকভাবে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন, তখনই তারা হঠাৎ করে নিজেদের গুটিয়ে নেবে। শুরু হবে তাদের আসল খেলা। আপনি যখন সেই হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেতে চাইবেন, তারা তখন আপনার ওপর নানা শর্ত চাপিয়ে দেবে। এটি মূলত একটি ট্র্যাপ বা ফাঁদ, যেখানে আপনাকে প্রথমে আসক্ত করা হয় এবং পরে আপনার সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করা হয়। ডার্ক সাইকোলজিতে এটি অত্যন্ত কার্যকর, কারণ মানুষ জন্মগতভাবেই প্রশংসা এবং ভালোবাসা পেতে পছন্দ করে। এই কৌশলটি চেনার উপায় হল, যদি কেউ খুব অল্প সময়ে আপনার সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ হতে চায়, তবে সাবধান হওয়া জরুরি। 2. গ্যাসলাইটিং, বাস্তবতাকে অস্বীকার করা। গ্যাসলাইটিং হল এমন একটি মানসিক নিগ্রহের পদ্ধতি যা শিকারকে নিজের বিচারবুদ্ধির ওপর সন্দেহ করতে বাধ্য করে। এই কৌশলে অপরাধী আপনাকে বারবার মিথ্যা বলবে এবং এমনভাবে পরিস্থিতি সাজাবে যে আপনি আপনার নিজের স্মৃতিশক্তিকে বিশ্বাস করতে পারবেন না। ধরুন, কেউ আপনাকে খুব খারাপ কথা বলল এবং পরে আপনি যখন তার প্রতিবাদ করলেন, সে অবলীলায় বলে দিল, আমি এমনটা কখনই বলিনি, তুমি ভুল শুনেছ বা তুমি পাগল হয়ে যাচ্ছ। ধরুন, কেউ চায় আপনি একটি নির্দিষ্ট প্রজেক্টে কাজ করুন। সে সরাসরি না বলে আপনাকে বলতে পারে, এই কাজটা অনেক কঠিন, তোমার বোধহয় এটা না করাই ভালো হবে। তখন আপনার ভেতরে নিজেকে প্রমাণ করার যে তাড়না তৈরি হবে, তা আপনাকে সেই কাজে নামিয়ে দেবে। ডার্ক সাইকোলজিতে এটি ব্যবহার করা হয় অন্যদের অজান্তেই তাদের সিদ্ধান্ত প্রভাবিত করার জন্য। এটি চেনার উপায় হল লক্ষ্য করা যে কেউ আপনাকে তুচ্ছ করে বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনার ইগোতে আঘাত করছে কিনা। 3. রিভার্স সাইকোলজি, ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো। রিভার্স সাইকোলজি হল ডার্ক সাইকোলজির একটি সূক্ষ্ম অস্ত্র। এর মূল ভিত্তি হল মানুষের জেদ বা বিদ্রোহী মানসিকতা। সাধারণত মানুষকে কোনো কাজ করতে বললে তারা তা করতে চায় না, কিন্তু যদি তাকে বলা হয়, এই কাজটা তোমার দ্বারা সম্ভব নয় বা তুমি এটা করো না, তবে মানুষ সেই কাজটি করার জন্য বেশি উদ্গ্রীব হয়ে ওঠে। ম্যানিপুলেটররা এই মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আপনাকে দিয়ে সেই কাজটাই করিয়ে নেয় যা তারা চায়, কিন্তু আপনি মনে করেন সিদ্ধান্তটি আপনার নিজের। ধরুন, কেউ চায় আপনি একটি নির্দিষ্ট প্রজেক্টে কাজ করুন। সে সরাসরি না বলে আপনাকে বলতে পারে, এই কাজটা অনেক কঠিন, তোমার বোধহয় এটা না করাই ভালো হবে। তখন আপনার ভেতরে নিজেকে প্রমাণ করার যে তাড়না তৈরি হবে, তা আপনাকে সেই কাজে নামিয়ে দেবে। ডার্ক সাইকোলজিতে এটি ব্যবহার করা হয় অন্যদের অজান্তেই তাদের সিদ্ধান্ত প্রভাবিত করার জন্য। এটি চেনার উপায় হল লক্ষ্য করা যে কেউ আপনাকে তুচ্ছ করে বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনার ইগোতে আঘাত করছে কিনা। 4. সাইলেন্ট ট্রিটমেন্ট, নীরবতার শাস্তি। সাইলেন্ট ট্রিটমেন্ট বা নীরবতার শাস্তি হল কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া। এটি ডার্ক সাইকোলজির অন্যতম নিষ্ঠুর কৌশল। যখন একজন মানুষ আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনার মস্তিষ্ক ঠিক সেই ধরনের যন্ত্রণা অনুভব করে যা শারীরিক আঘাতের সময় হয়। ম্যানিপুলেটররা এটি ব্যবহার করে মূলত আপনাকে অপরাধবোধে ফেলার জন্য এবং আপনাকে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য, যদিও আপনার কোনো দোষ নেই। ব্যাখ্যা করুন যে নীরবতা এখানে একটি অস্ত্র হিসেবে কাজ করে। শিকার ব্যক্তি এই অনিশ্চয়তায় অস্থির হয়ে পড়ে যে সে কি ভুল করেছে। এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে ম্যানিপুলেটরের যে কোনো শর্ত মেনে নিতে রাজি হয়ে যায়। এভাবেই অপরাধী তার নিয়ন্ত্রণ বজায় রাখে। এটি একটি শক্তিশালী ইমোশনাল ব্ল্যাকমেইল।
সুস্থ সম্পর্কে সবসময় আলোচনার সুযোগ থাকে। নীরবতা দিয়ে কাউকে শাস্তি দেওয়া কখনোই কোনো সমাধান নয়, বরং এটি একটি মানসিক অত্যাচারের রূপ।